আমাদের দেশে কিছু নেতা আছে যারা কথা বলার সময় ভালো ভালো কথা বলে, যারা বলে সন্ত্রাস বন্ধ করব, নিজেরাই সন্ত্রাসী করে, আছে না নাই? আছে না? সন্ত্রাস বন্ধ করব, তথ্য নিয়ে দেখেন চাঁদাবাদের ওস্তাদ, তথ্য নিয়ে দেখেন। মুখে বুলি ভালো কথা বলে, কিন্তু সে বাস্তবে তা করে না, এটা মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা সফে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তুমি নিজেই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে কথা বলো তুমি পালন করো না, এটা আল্লাহর কাছে খুবই রাগের কারণ, খুবই রাগের কারণ। এই জন্য ইমানদারের বৈশিষ্ট্য হলো যা বলবে তা পালন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই জন্য তাকওয়া আগে অবলম্বন করতে হবে। রোজাও দিয়েছিলেন আল্লাহ তাকওয়ার জন্যই, কিন্তু কতটুকু তাকওয়া হইল আমাদের? আমি আজকে দেখলাম, আজকে বেলকুচির ওই শাহী মসজিদে আমি জুমার নামাজ পড়াইছি। এই যাওয়া আসার মধ্যে দিয়ে দেখলাম, বাপরে বাপ, মানুষ যে এত আইলিয়া গেছে, আর মেয়েরা পর্যন্ত এত বিপর্দায়, মানে বে অবস্থায়, বেশরম অবস্থায় চলাফেরা হচ্ছে। আজকে দুঃখ লাগে। আমার বেলকুচি বাদ দিলাম, ধুপুরিয়া বেড়া গ্রামে আমি দেখেছি পুরুষের চাইতে দোকানগুলোতে মহিলাদের ভিড় বেশি। বেলকুচিতেও একই অবস্থা, কথা ঠিক কিনা? আমার এটাই দুঃখ লাগে, পুরুষের গুতা খায়া আমার বউ, আপনার মেয়ে, এরা যদি মার্কেটে যায় তাহলে আমাদের ব্যক্তিত্ব কি থাকতে পারে বলেন? আপনারা বা আমরা কি কিনে এনে দিতে পারি না? আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী তো কখনো বলে না যে আমি মার্কেটে যাব, আমার মেয়ে তো বলে না যে আমি মার্কেটে যাব, আমি দেখে কিনে নিব। আমার তো একটা পছন্দ আছে, আমার পছন্দ মোতাবেক আমি তাকে দেব, ঠিক কিনা? তাহলে আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র যা দান করেছে, এদের আমি হলাম গার্জিয়ান। আর এই গার্জিয়ান হওয়ার পরে যদি যথাযথ দায়িত্ব পালন না করি, পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় ভাইরা, কি করে জান্নাতে আমরা সেই জান্নাতে খাবার পাবো, যে জান্নাতের ভিতরে কুতুফুহা দানিয়া, ফলগুলো অবনমিত হয়ে আপনার মুখের কাছে আসবে। প্রিয় ভাইরা, পেশাব হবে না, পায়খানা হবে না, থুথু নিক্ষেপ করাও লাগবে না। আপনার যদি একটা ঢেকুর আসে, এটা মেশকো আম্বরের চাইতেও সুগ্রাণ, সুবহানাল্লাহ বলেন। এত আরাম, মা তাস্তাহি আনফুসুকুম, মানুষের মন যা চায় তাই সে পাইতে থাকবে, মন যা চাইবে তাই পাবে। এমন জায়গা আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের জন্য। আর আজকে মানুষ সেই রোজার তাকওয়া অর্জনের চাইতে আজকে তাকওয়াটাকে বিসর্জন দিচ্ছে মানুষ। এটা আমার খুব কষ্ট লেগেছে। আসতে গেলে দেখলাম যে বক্স বাজায় ড্যান্স দিচ্ছে ছেলেপেলেরা। এটা কি রোজার শিক্ষা ছিল? রোজাকে তো আল্লাহ তাআলা 3 ভাগ করছিলেন, কিন্তু কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ হলো আউয়ালুহু রাহমা, তাই না হুজুর? প্রথম 10 দিন হলো রহমতের। আউসাতুহু মাগফিরা, মাঝখানের 10 দিন হলো গুনাহ মাফের। ওয়াখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির সনদ দান করা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আরো তো 11 মাস আছে, কিন্তু এই মাসগুলোতে কি কখনো ভাগ করা হয়েছে? না। এই রমজানকে 3 ভাগ করা হইল কেন? এটা প্রশ্ন আছে না? না, আপনারা শুনেছেন এই আলোচনা? না। তার মানে বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আপনাদের মসজিদে মসজিদে বইটা আছে, ফাজাইলে আমাল একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিসের সরায় এনেছেন। 3টা ভাগ করার কারণ হচ্ছে এই, পৃথিবীতে ইমানদারও 3 প্রকার। কয় প্রকার? রমজানকে ভাগ করা হয়েছে 3 ভাগে, কিন্তু পৃথিবীতে ইমানদারও 3 প্রকার। 1 নম্বর, ইমানদার নেককার। বলেন কি? খুব ভালো করে শুনবেন। ইমানদার নেককার মানে ইমান পরিপূর্ণ আছে, তার নেকি আছে, কোনো গুনাহ নাই। 2 নম্বর, ইমানদার নেককার গুনাহগার, ইমানও আছে
নেকিও আছে, গুনাও আছে, ভ্যারাইটিস। যেমন আমরা কম বেশি নেকিও আছে, গুনাও আছে, আবার নেকিও আছে। আর 3 নম্বর হচ্ছে ইমানদার গুনাহগার, আল্লাহর প্রতি বিশ্বাস ঠিকই আছে কিন্তু তার নেকি নাই, খালি গুনাহ। তাহলে কয় প্রকার হলো? 3 প্রকার হইল। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। যেই ব্যক্তি ইমানদার নেককার, এই ব্যক্তি যখন প্রথম 10 দিনের রোজা যখন সে রাখতেছিল, প্রশ্ন হতে পারে তার তো নেকিও আছে, তার পরিমাণও আছে, তার কি দরকার? ভাইরা আমার, এই লোকটা যদি প্রথম 10 দিন যদি রোজা রাখতে থাকে, তাহলে এই 10 দিনের প্রথম দিন থেকেই আল্লাহর ওয়াবারিত রহমত তার উপরে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো যারা ইমানদার নেককার গুনাহগার, ইমান আছে, নেকি আছে, গুনাহ আছে, এই মানুষটা যখন শুরু থেকে রহমতের অংশ থেকে রোজা রাখা শুরু করে দেয়, আমার ভাইরা, রোজা রাখতে রাখতে মাগফিরাতের অংশ যখন শেষ পর্যায়ে চলে আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটার জন্য তার অতীতের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো কাফফারা করে দেয়। কত রহমানুর রহিম আল্লাহ। 3 নম্বর হলো ইমানদার গুনাহগার, ইমান ঠিকই আছে কিন্তু গুনাহ আছে, তার জীবনে নেকি নাই। আল্লাহ পরকালের বিশ্বাস তার ঠিকই আছে, তার কোনো নেকি নাই। এই মানুষটা যখন রহমতের 10টা মাগফিরাতের 10টা থাকার পরে যখন জাহান্নামের মুক্তির শেষ অংশে যখন পৌঁছিয়ে যায়, আমার নবী বলেন আমার আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাতের সনদ দিতে থাকে। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ দিয়েছিলেন রোজা, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কই হইল আমাদের? তাকওয়াই তো মানুষ বোঝে নাই, ঠিক না? তাকওয়াটা হলো আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর ভয়। হযরত ওমর একবার এক সাহাবী কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করছে, আচ্ছা তাকওয়ার কোনো তোমার দৃষ্টান্ত আছে? আমাকে একটু বলো। বললেন হ্যাঁ আছে। তাকওয়া হচ্ছে একটা সরু রাস্তা, ন্যারো রাস্তা, মানে সংকীর্ণ রাস্তা, কাটা লতা পাতা আঁকা বাঁকা রাস্তা। ধরেন যে একটা খুব সরু রাস্তা, এদিকেও কাটা এদিকেও কাটা, তাহলে এর মধ্যে দিয়ে কেমনে যাবেন? তখন ওমর বললেন আটো সাটো হয়ে, সংকীর্ণ হয়ে ভিতর দিয়ে ঢুকবো। বললেন এটাই হলো তাকওয়া। কাটা লতা পাতা এগুলো কি? এই দুনিয়াতে পাপ আছে, মিথ্যা আছে, অন্যায় আছে, সুদ আছে, ঘুষ আছে, মদ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, হত্যা আছে, দর্শন আছে, অনেক ইত্যকার সমাজে অন্যায় অবৈধর মধ্যে থেকেও নিজেকে আটো সাটো করে তাকওয়া অবলম্বন করতে সক্ষম। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, আচ্ছা আমার কাছে একটা খুব প্রিয় মাছ আছে, এটা আমার খুব ভালো লাগে, ভবিষ্যতে আবার আসলে ওইগুলো দিয়ে নামা বাইক কয়াতে যাবে। এই মাছটার নাম হলো বাইম মাছ। কি মাছ? বাইম মাছ। আপনাদের মজা লাগে না? যদি গোসই মাছ যদি একটু মহরানো যায়, আগেই খায়েন না, খাওয়ার কথা বলতেছি না, যদি মহরানো যায় খুব মজা লাগে। কিন্তু এই বাইম মাছ কিন্তু সবসময় পানিতে ভাসে না, থাকে হলো কাদার মধ্যে, ঠিক না? এই কাদার মধ্যে যখন থাকে আমি দেখেছি, কারণ আমি ছোটবেলায় মাছ আমার মা আমাকে কইছে মাছ গাওরা, মানে ডুব পাইনে মাছ মারছি আমি আমাদের বাড়ির সামনে ডোবাগুলোতে, আপনারা তো চিনেন। তো মানে একেবারে ডুব দিয়া মাছ মারার আমি একবার ওস্তাদ ছিলাম। সুতরাং এই আমি যখন ডোবা সেচছি তখন দেখেছি কাদা তো অন্তত হাঁটু পর্যন্ত, কিন্তু এই কাদার মধ্যে থেকে যখন বাইম মাছ বেরিয়ে আসে, এই বাইম মাছের শরীরে একটু কাদাও থাকে না, ঠিক না? কাদার মধ্যে থাকার পরেও যদি কাদা মুক্ত হতে পারে, হাজারো পাপ পঙ্কিল সমাজের মধ্যেও সে পাপ মুক্ত জীবন যাপন করতে পারে, ঠিক কিনা ধরে কান? কিন্তু আজকে কই, কি শিক্ষা পাইলাম আমরা? মুসলমান ভাইরা আমার, আপনারা এই ঘটনা অনেক শুনেছেন। হযরত ওমর রাতের বেলায় চলাফেরা করতেন মানুষের প্রয়োজন পূরণ করবার জন্য।
আমার বাইরে এবং দেখাশোনা করতেন কার কি প্রয়োজন আছে। সেই জন্য তিনি যাইতে যাইতে একটা নিবিড় পল্লীতে একটা গোয়ালিনীর বাড়ির নিচ দিয়ে যাচ্ছিলেন। ওই দিনে গভীর রাত্রে মা তার মেয়েকে বলতেছে, ও মেয়ে শোনো, আজকে দুধ কম হয়েছে, একটু পানি বেশি করে দাও, যাতে করে দুধ বিক্রি করে বেশি টাকা আমরা কামাই করতে পারি। ওই মুহূর্তে মেয়েটা বললেন, ও আমার মা, হযরত ওমর তো এভিডেন্স জারি করেছে, প্রজ্ঞাপন দিয়েছে দুধে পানি মিশানো যাবে না। মা ডাক দেয়া বলে, বিটিরে, সেই ওমর কোন জায়গায় আছে? অনেক দূরে আছে, অথচ সেই ওমর তার চিন্তা করতেছ, সে তো দেখতেছে না। মেয়েটা ডাক দেয়া বললেন, ও মা, ওই ওমর যদি নাও দেখে তার চোখ ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ পড়েন। এই কথাগুলো শুনতেছিলেন হযরত ওমর, যিনি অর্ধ জাহানের খলিফা, তিনি শুনতেছিলেন। তিনি ফিরে আসলেন বাড়িতে। আসার পরে নিজের ছেলেকে বলতেছেন, এই ছেলে শোনো, আমার তো বয়স নাই, বয়স থাকলে বিয়েটা আমি করতাম যদি বয়স থাকতো, কিন্তু আমার তো সেই বয়স নাই। তো আমার একটা ইচ্ছে যে বয়স থাকলে আমি তাকে পুত্রবধূ বানাই, বয়স থাকলে আমি বিয়ে করতাম, কিন্তু আমার সেই বিয়ের বয়স নাই। আমি চাই তোমাকে বিয়ে করায় সেই মহিলাটাকে, গোয়ালিনীর মেয়েকে পুত্রবধূ বানাতে চাই। আমার ভাইরা পরের দিন লোক পাঠালেন যে ওমরের ওখানে তলব করেছে, আসেন। সে যখন শুনলো যে ওমরের কাছে যেতে হবে, ভয়ে তো থর থর করে কাঁপতেছে। সর্বনাশ, গত রাত্রে যা আলোচনা করেছি বোধহয় ওমর শুনেছেন। সেই কাঁপো কাঁপো অবস্থায়, তারপরে ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি চলে আসলেন। এসে বললেন, আপনার মেয়েকে আমি পুত্রবধূ বানাতে চাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়ার্দ জাহানের খলিফা আর একজন গোয়ালিনীর মেয়ে, আচ্ছা পুত্রবধূ বানাইলেন তাকে, এটা কি অর্থ সম্পদ, চেহারা সুরত সৌন্দর্য এইগুলো দেখে না, কি দেখলেন? তাকওয়া। এই তো খুব ভালো বুঝতেছে না, মজা আছে খুব কথা বলে। তাকওয়াটা দেখলেন। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয় আছে বলেই দুধে পানি মিশাতে চায় নাই মেয়েটা। প্রিয় ভাইরা আমার, এই মেয়েটাকে তাকওয়া দেখে বিয়ে করানোর পরে এই মেয়েটার পেট থেকে যে সন্তান হয়েছিল, ইসলাম ধর্মের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ। প্রিয় ভাইরা, এই জন্য যাদের তাকওয়া আছে, নিয়ম মেনে যারা মিলন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের পেট থেকে সে আদর্শ সুসন্তান বেরিয়ে আসে, যা এই সুসন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, যে মা বাপ কবরে গেছে, রাসূল বলেছেন যে একটা গাভীর দুধ দহন করার পরে, ধরেন একটা আগে আমরা দেখছি দুধের বার, আগে মাইটে বারে বিক্রি করত, তো এই দুধের মধ্যে, এই বালতির মধ্যে দুধ এসেছে, এখন এই দুধ যদি এই বাটের সাথে লাগান, দুধ কি ভিতরে ঢুকবে? না, ঢুকবে না। তাহলে যেই আদর্শ সন্তান, তার মা বাবা কবরে গেছে, সে যদি তার চোখের পানি ছেড়ে দিয়ে তার মা বাবার জন্য দোয়া করে গুনাহ মাফের জন্য, রাসূল বলেছেন যে ওই চোখের পানি মাটিতে পড়ে নাই, তার আগেই সন্তানের দোয়া কবুল করে মা বাবার গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সালা করেন। সুবহানাল্লাহ। তাহলে আমার সন্তান যা রেখে যাব, এটা আদর্শ সন্তান রেখে যাওয়া উচিত, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের জন্য দোয়াও করতে হবে। কয়জন মানুষ দোয়া করে? আজকে কবরস্থানে আসছে, এটা দোয়া হবে এখানে, অথচ গ্রামবাসী আসে নাই। আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা, দোয়া করতে হবে। বিশ্ব নবী বলেছেন, আল্লাহ তুমি হেদায়েত দাও, যাদেরকে তুমি হেদায়েতের পথে চালিয়েছে আল্লাহ সেই রকম হেদায়েত দাও। ওয়াফিনি ফিমান আফাইতা, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মাফ করে দাও, যেমন তুমি পূর্ববর্তীদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে তুমি মাফ করে দিয়েছিলে। ওয়া তাওয়াল্লাইনি ফিমান তাওয়াল্লাইতা, আল্লাহ আমাদের এমন পথে পরিচালনা করো যেই পথে সান্নিধ্য প্রাপ্ত মানুষেরা চলে গেছে। ওয়াকিনি শাররাহা, কিন্তু যেটা নিকৃষ্ট পথ,
যেটা কঠিন পথ, যেটা জান্নাতের পথ না জাহান্নামের পথ, আল্লাহ এই পথ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ওয়াকাদাইতা ইন্নাকা তাকফি ওয়ালা ইয়াকদা, এই দোয়াটা যদি মানুষেরা যদি করতে থাকে, তারা আপনজন সহ যত মানুষ কবরে গেছে, আমার আল্লাহ নবী বলেন দোয়া করার কারণে ওয়ালা ইয়াইজ্জু মান আদাইতা তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা, দোয়া করে যখন হাত নামিয়ে ফেলে, হাত নামানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে তার আপনজনদেরকে আল্লাহ জান্নাতের ঠিকানা দেয়। সুবহানাল্লাহ। কি দোয়া করবে মানুষ? দোয়া তো জানেও না এবং জানার চেষ্টাও করে না, ঠিক কিনা? এই যে রোজা আসছিল, এটা হলো কি মাস? রমজান মাস। দেখেন, আসলে পাতা ঝরার মাস হলো বসন্ত মাস। কি মাস? কিছুদিন আগে দেখলেন না, অনেক গাছের পাতা বদলাইছে এবং বাতাস লেগে পাতাগুলো ঝরঝর করে পড়েছে, নতুন পাতা আবার গজেছে, ঠিক না? এই জন্য পাতা ঝরার মাস হলো বসন্ত মাস, আর জীবনের গুনাহ ঝরার মাস হলো রোজার মাস। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই রোজা থেকেও অনেক মানুষ রোজার দিনেও রোজা রাখে নাই। জব করে দিলি অন্তত গ্রামের মানুষ খাইতে পারবে, কিন্তু রোজা রাখে নাই। আমার না খুব লজ্জা করে, কোনটা জানেন? লজ্জা করে হলো এই চাষটরগুলো বউ সাজানোর মতো সাজায়, চাদর দিয়া, কাপড় চোপড় দিয়া, খেতা দিয়া বউ সাজানোর মতো সাজাইছে। কেন? আড়ালে একটু বউ আয়া খাইতেছে। এ মিয়া, আল্লাহরে ভয় করলি না তুই, আর তুই মানুষকে ভয় করতেছস, ঠিক কিনা? তাহলে এটা শিরকিয়াতের মধ্যে পড়ে। আর তোর মধ্যে যদি শিরকিয়াতের গন্ধ থাকে, তাহলে তোর ঈমান থাকবে না। আর ঈমান যদি না থাকে, তোর কোনো আমলও কবুল হবে না। আমি এবার দেখছি একটা জিনিস গ্রামে, জিনিসটা দেখছি, বলি জিনিসটা দেখলাম হলো, আমার জানা মতে দুইটা লোক, আমি যেখানে এই কথাটা নাম বলবো না, যেহেতু ওই যে ক্যামেরায় উঠতেছে কথাগুলো, ওখানে রোজা রাখে নাই, কিন্তু ইফতারের সময় খুব তাড়াহুড়ো করতেছে, মুখ টুক কালা করে ফেলাইছে। উনি চিনবো কলি পারেছে, কিন্তু কমু না। হ্যাঁ, কালা করে ফেলাইছে একেবারে। এই ইফতার করার জন্য খুব তাড়াতাড়ি, ওযু করাও ঠিক মতো জানে, মুখে পানি টানি নিয়ে আসে, গাপসা গাপসা করে খাইতেছে। যতই খায়, রোজাদার যে মুড়ি আর ছোলার বন্দি মিশা খায়, আর যে রোজা রাখে নাই, যে রোজা রেখেছে তার কাছে খুব আনন্দ লাগবে, স্বাদ লাগবে। আর যে রোজা রাখে নাই, এই ব্যক্তির কাছে গাছের মতো লাগবে মুড়ি, ঠিক কিনা? আবার যখন ঈদের নামাজে যাবে, উনি চিন্তা করবে, আল্লাহ এটা তো রোজা, ঈদ কাদের জন্য? ঈদ হলো রোজা রেখেছে যারা, তাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। বাপ মার খেদমত যারা করে তাদের জন্য, সত্য কথা যারা বলেছে তাদের জন্য। ঈদ হচ্ছে তাদের জন্য যারা কিয়ামুল লাইল করেছে তাদের জন্য। ঈদ হচ্ছে তাদের জন্য যারা তারাবির নামাজ পড়েছে তাদের জন্য। ঈদ হচ্ছে তাদের জন্য যারা রোজার হক পঙ্খানু আদায় করেছে, ওদের জন্য ঈদ। বস্তাদের জন্য কোনো ঈদ না, ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন আমার উপরে? আমার কলজে লাগে, কিন্তু ওরা ঈদের মধ্যে যায় ঠিকই, কিন্তু মনের মধ্যে সোর ভাব থেকেই যায়। আমি তো রোজা রাখি নাই, ঠিক না? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের দেশে দেখেন রমজানের চাঁদ ওঠে, যে কোনো মাসের চাঁদ উঠুক, আপনি শুনে আশ্চর্য হবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের চাঁদ দেখবে এবং দোয়া করবে। কারণ জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, যেরকম কি ফরজে কিফায়া, চাঁদ দেখাটাও হলো ফরজে কিফায়া। গ্রামের মধ্যে দুই একজন যদি দেখে, তাহলে সবাই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর একজনও যদি চাঁদ তালাশ না করে, তাহলে সবাই গুনাহগার হবে। মহল্লার মধ্যে যদি এতেকাবের যদি কেউ না বসে, গোটা মহল্লাবাসী গুনাহগার হবে। অনুরূপভাবে যদি দুই একজনও বসে, তাহলে গুনাহমুক্ত হবে। নবীজি বলেছেন, তোমরা চাঁদ দেখো এবং দেখার পরে দোয়া করো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাত ওয়াল ইসলামি ওয়া রাব্বি রাব্বুকাল্লাহ।
আল্লাহ নবী বলেন, যারা চাঁদ দেখার পরে এই দোয়া করতে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন পরকালে তার সৃষ্টির প্রশংসা করার কারণে পরকালে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার ইস্তেকবাল জানাবে। অনেক মানুষ কিন্তু দোয়া জানেও না, ঠিক না? জানে ছোট্ট একটা দোয়া, এটাও শেখে নাই। গান শেখে খুব, গান বাজনা মুখস্থ হয় খুব। মুসলমান ভাইদের আমার, মানুষ ছোটখাটো দোয়াগুলো যেগুলো আছে, মাসনুন দোয়াগুলো পড়লে এত বড় সওয়াব হয়। জিকির করলে আসমান আর দরজার সমস্ত দরজাগুলো খুলে যায়। সুবহানাল্লাহ পড়লেন না? কি জিকির করলে আসমান আর জমিনের দরজাগুলো খুলে যায়, এটা তো জানার দরকার। সেই দোয়াটা হলো, পড়েন আমার সাথে, আল্লাহু আকবার কাবীরা, পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যদি এই দোয়া করতে থাকে, আসমান আর জমিনের সমস্ত রহমতের দুয়ারগুলো, বরকতের দুয়ারগুলো ওই বান্দার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, আজকে তো আমরা সে জিকির বুঝি না। জিকির তো করতে বলেছেন আল্লাহ। জিকির কি? কোরআন শরীফে সূরা বাকারায় যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, পড়েন আমার সাথে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুতবার শেষে এটা পড়া হয় না, কিন্তু আপনারা জানি পড়েন না। খুতবা শোনাটা হলো ওয়াজিব, কিন্তু ওই সময় আপনারা পড়বেন না, শুনবেন। খুতবার ভিতরে এটা পড়া ঠিক না। প্রিয় মুসলমান ভাইরা, ফাযকুরুনি, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। তাও সুবহানাল্লাহ কয় না। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার না শুকরিয়া আদায় করো না। আল্লাহ নিষেধ করলেন। তাহলে জিকির করতে বলেছেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। কিভাবে স্মরণ করব? এটা একটা প্রশ্ন আসতে পারে না? আমাদের দেশে অনেক রকম জিকির হয়। এক জায়গায় দেখেছি জিকির করতে করতে লাফায়া গাছে ওঠে, হ্যাঁ, এরকম চিল্লা পাল্লা করে জিকির করা হয়। কিন্তু জিকিরটা কি, কিভাবে স্মরণ করবো? আল্লাহ আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ এরকম স্মরণ করলাম। তাহলে আল্লাহ কিভাবে স্মরণ করবে আমাদেরকে? বান্দাহু বান্দাহু এরকম স্মরণ করবে নাকি? না, এটা না। জিকিরের এক অর্থ হচ্ছে কোরআন শরীফ। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করেছি, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। জালকা পড়া মানে জিকির। এই জিকির মানে হলো আল্লাহ পাকের কোরআন, তার মানে হলো কোরআনুল কারীম। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা আদেশ দিয়েছেন আর যেটা নির্দেশ দিয়ে নিষেধ করেছেন, আদেশগুলো পালন করতে হবে, আর নিষিদ্ধ জিনিসগুলো বর্জন করার নাম হলো জিকির। কথা কি আপনারা কিছু বুঝছেন? হ্যাঁ, আল্লাহর নির্দেশ পালন করা এটা জিকির। যেমন নামাজ পড়া, জুমার নামাজ আজকে কি বার গেল? জুমার বার গেল না? জুমার নামাজে আপনারা এসেছিলেন, জুমার নামাজ পড়েছেন, এটাও জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালামি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। যখন জুমার আযান হয়, তোমরা জিকিরের জন্য ফাসআউ, আসো। এই যে আপনি আসতেছেন, তার মানে জুমার নামাজ আদায় করলেন, এর নাম হলো জিকির। তাও সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে বিমুখ হয়ে যায়, যারা কোরআনের আন্দোলন করে না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে শরীক করে না। আমাদের দেশে কিছু নেতা আছে যারা কথা বলার সময় ভালো ভালো কথা বলে, যারা বলে সন্ত্রাস বন্ধ করব, নিজেরাই সন্ত্রাসী করে। আছে না নাই? আছে না?
সন্ত্রাস বন্ধ করব। তথ্য নিয়ে দেখেন চাঁদাবাদের ওস্তাদ, তথ্য নিয়ে দেখেন, মুখে বুলি ভালো কথা বলে কিন্তু সে বাস্তবে তা করে না, এটা মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে সূরা সফে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তুমি নিজেই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে কথা বলো তুমি পালন করো না, এটা আল্লাহর কাছে খুবই রাগের কারণ, খুবই রাগের কারণ। এই জন্য ইমানদারের বৈশিষ্ট্য হলো যা বলবে তা পালন করবে। রাগ করতেছেন আপনারা? এর নাম হলো জিকির। জিকির কারে বলেন দেখেন আল্লাহ কিভাবে স্মরণ করে। আপনারা শুনেছেন, আমি লম্বা কাহিনী বলবো না। হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন জুলাইখার ঘরে নিতে ছিল, বুখারী হাদিসে আসছে 10টা রুম পার হয়ে 10টা তালাবদ্ধ করে দিয়েছে। এমনকি যেই ঘরের মধ্যে ইউসুফ নবীকে নিয়েছে সেই ঘরের মধ্যে ছিল উলঙ্গপনা, বেহায়াপনা, জেনার ছবি। ছোটবেলায় দেখেছি, এখন তো এরকম নাই, হল তো বন্ধই হয়ে গেছে প্রায়, কারণ প্রতি মানুষের হাতেই এখন হল আছে, ঠিক না? আমার ভাইরা, দেখেছি যে ওই বিশাল বড় আকারের সিনেমার পোস্টার লাগাইতো না, নারী আর পুরুষ জড়ায় ধরছে, নায়ক আর নায়িকে এমন জড়ায় ধরছে মনে হয় জান যায় বানবা, এইরকম ভাবে জড়ায় ধরছে। প্রিয় ভাইরা, এইরকম উলঙ্গপনা, বেহায়াপনা, জেনার ছবিগুলো ঘরের মধ্যে লটকে রাখছে জুলাইখা। কেন? যাতে করে এই দৃশ্য দেখার পরে ইউসুফ নবীর যৌন চাহিদা বেড়ে যায়, আমি যেন তার সাথে যৌন তৃপ্তি লাভ করতে পারি। নাউজুবিল্লাহ বললেন না? এটার তার প্রেমে পড়েছে, তার সৌন্দর্যে তার কি প্রেমে পড়েছে, যার কারণে এই অবস্থাটা তৈরি করেছে। ভিতরে ঢুকেই তিনি বললেন, সরাও এগুলো। নিচের দিকে তাকালো, সরাই দিকে সব গোছা সরা ফেলে দেওয়া হলো। মুসলমান ভাইরা আমার, ওই ঘরের মধ্যে যখন 10টা তালা লাগায় দেওয়া হয়েছে, 10টা কক্ষে অতিক্রম করে গেছে, ওই মুহূর্তে ইউসুফ নবী চিন্তা করলেন, এই জায়গায় থেকে আমার বের হওয়ার তো আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। ওই জায়গায় তিনি জিকির করলেন, মানে আল্লাহকে স্মরণ করলেন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার চরিত্রকে পরিশুদ্ধ করে দাও, এই কূটকৌশল মহিলার হাত থেকে আল্লাহ তুমি আমার হেফাজত করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিলেন, যাও জিব্রাইল আমার নবীকে বলো সে যেন তার কাজটা করে, যেহেতু এই ঘরের মধ্যে আমারে স্মরণ করেছে, জিকির করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিব, অন্তত পক্ষে সে যেন দরজার কাছে দৌড়ায় যায়। ইউসুফ আলাইহিস সালাম এ কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড় মারলেন, পিছন থেকে জুলাইখাও দৌড় মারলেন ধরার জন্য। যখনই দরজার সামনে চলে যায়, একটা না দুইটা নাই 10টা তালা ছট করে খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইউসুফ নবী স্মরণ করেছিলেন আল্লাহকে, আর আল্লাহ তাকে স্মরণ করে এভাবে মুক্তির ব্যবস্থা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে চলে যান, তাকে যখন তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক থাকার কারণে তাকে যখন আগুনের মধ্যে দেওয়া হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে, নমরুদ বলে, কেরে আগুন তো পোড়াইতে পারে না, কেরে আগুন তোর কি শক্তি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে দিয়ে বললেন, জবান খুলে গেছে আর বলতেছে, নমরুদ রে, আমার দাহিকে শক্তি আছে না নাই, তুই একটু ভিতরে এসে দেখ আবার আছে কি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতা জিবরাইল এসে ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমি আগুন নিভিয়ে দিব, এরপরে এই জালিমদেরকে আমি আগুন ছড়িয়ে দিয়ে সবাইকে শেষ করে দিতে চাই আমি, তুমি আমার কাছে বলো, অনুমতি দাও। ইব্রাহিম বললেন, না না না,
কারণ তুমিও সৃষ্টি, আমিও সৃষ্টি। কারণ আমার অবস্থানটা আমার আল্লাহ পাক দেখতেছেন, স্রষ্টা দেখতেছেন। আমার ভাইরা, আগুনের ভিতরে থেকেই তিনি একটা দোয়া পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবাই পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তিনি আমার অভিভাবক, তিনি আমার সাহায্যকর্তা। আগুনের মধ্যে জিকির করলেন মানে স্মরণ করলেন আল্লাহকে। আমার আল্লাহও তাকে স্মরণ করে বললেন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ইনস্ট্রাকশন করলাম, নির্দেশ দিলাম, আগুন রে তুমি আরামদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডায় জ্বর কাশি হয়, সর্দি লাগে। এমন গরম হয়েও না যে গরমে তার কষ্ট হয়। আল্লামা ইকবাল বলেন, ওয়াজবি গারহ ইব্রাহিম কা ইমা ফায়দা, আকার শক্তি হে এক আন্দাজ গুলিস্তা ফায়দা। এখনো যদি তোমরা ইব্রাহিমের মতো ঈমান বানাতে পারো, এখনো আগুন তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ফুলের বাগানে পরিণত করে দিবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছ গিলে ফেললো, সেই সময় ছিল রাতের অন্ধকার। মাছের পেটে এক প্রকার অন্ধকার, পানির নিচে এক প্রকার অন্ধকার, ত্রিবিত অন্ধকারের মধ্যে মাছের পেটে যাওয়ার পরে চিন্তা করলেন, এখান থেকে আমার ডাকলে কেউ শুনবে না। সাগরের অতল তলদেশে, তারপরে মাছের পেটের মধ্যে, বাড়ি নাই, ঘর নাই, কেউ ডাক শুনবে না। ওই মাছের পেটে গিয়া হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি স্মরণ করলেন, জিকির করলেন আমার আল্লাহকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বললেন, ডাক দিলেন আল্লাহকে, রব্বুল আলামিন তুমি ছাড়া আমার রক্ষাকর্তা কেউ নাই, পালন কর্তা কেউ নাই। ওখানে স্মরণ করলেন, যার কারণে আল্লাহ মাছের মধ্যে জ্বর সৃষ্টি করে দিলেন। মাছ তখন হা করে থাকলো, যাতে করে মুখটা যদি বন্ধ করে রাখে তাহলে অক্সিজেন ঢুকবে না, বাঁচতেও পারবে না। ইউনূস নবী যেমনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ স্মরণ করলেন, তার ভিতরে অক্সিজেন দিয়ে রাখলেন। প্রিয় ভাইরা, ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ ডাক দেখায়, ইউনূস রে, ওই জায়গায় থেকে ডাক দিলে দুনিয়ার কেউ শোনে না, আমি আল্লাহ পাক শুনি। আমি তোমার ডাকে শুধু সারাই দিলাম না, বাঁচায়ও দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দেখেন আমার লোমগুলো দাঁড়িয়ে গেছে ভাই। আল্লাহ যে ডাক দিলে সাড়া দেয় তার প্রমাণ। শুধু আমি তোমার ডাকে সাড়াই দিলাম না, বরং আমি আল্লাহ তাআলা তোমাকে মাছের পেট থেকে বের করে স্বাভাবিক জীবনযাত্রার মান বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। সেই আল্লাহ ছাড়া নাই। বিশ্বাস করেন, দোয়া করলে কবুল হয়, কারোর একালে কারোর পরকালে। আমরা অনেকে বলি এত দোয়া করি ফিলিস্তিনের জন্য, অমুক দেশের জন্য, ইরাকের জন্য, কবুল হয় না। দোয়া কবুলের শর্ত হচ্ছে হালাল খেতে হবে। কিন্তু আজকে আমাদের খাওয়া হালাল নাই, খাওয়ার সময় তাহাকিক নাই, ঠিক না? তাহাকিক করে খাই না, এটা আমার খাওয়া যাইব কি যাইব না, এটা সুদ ঘুষের টাকা কিনা, এটা অন্যায়ের টাকা কিনা, এটা আমরা তাহাকিক করি না। যতক্ষণ পর্যন্ত হালাল খাবেন না, দোয়া কবুল হবে না। হালাল খান, দোয়া করেন, কবুল হবে। আগের জামানায় তো এই দোয়াগুলো করতেন। দেখেন, হযরত ওমর একবার দেখলেন বাপ বেটা দুইজন দাঁড়া আছে একসাথে, কিন্তু দুইজনের চেহারায় খুব মিল। মজার কথা বলি, মন খারাপ করতেছে না তো? মানে এমন চেহারা, মাথা থেকে পা পর্যন্ত ফিজিক্যালি সব দিক থেকে মানে মিল করে। এত ছবি কাটা, এত ফটোকপি বাপ বেটা কেমনে হইল?
তখন ওই সাহাবি উনি কিন্তু সাহাবি, ওই সাহাবি তখন বলতেছেন কেমনে হইল এটা তাহলে আমার কাছে শোনেন। কি দোয়া যে কবুল হয় সেই কথাটা বলতে চাইছিলাম প্রিয় ভাইরা আমার। তাহলে ডাক দিয়ে বলতেছেন যে আমিরুল মুমিনিন, আমি যখন জিহাদের ময়দানে যাই, জিহাদের ময়দানে যাওয়ার সময় আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি একটু দয়া করে আপনার অনাগত সন্তান আমার পেটে আছে, এই সন্তানের জন্য দোয়া করেন আপনি। তখন এই সাহাবি, হ্যাঁ থাকলে হয়, ওই সাহাবি তখন স্ত্রীর পেটের উপরে হাত দিয়া দোয়া করলেন, আমানত রেখে গেলাম, আল্লাহ তুমি হেফাজত করো, এই দোয়া করে তিনি বের হইলেন। মনে রাখবেন, সফরে যখন যাবেন বাড়িতে দোয়া করে যাবেন, এ দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ পড়েন। ওই যে দেখবেন যারা দাওয়াতি তাবলীগের গাছটে যায়, যাওয়ার আগে মসজিদে বাইরে এসে আগে দোয়া করে না, এ দোয়াটা কবুল হয়, পাওয়ার হাউস যেটা মনে করেন। প্রিয় ভাইরা আমার, তার মানে তিনি সফরে যাচ্ছেন, দোয়া করলেন, সন্তানের জন্য দোয়া করলেন। সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। দীর্ঘ 1 মাস 2 মাস সফর করে জিহাদ করে এই সাহাবী যখন চলে আসলেন, তিনি গাজী হয়ে চলে আসলেন। যেই মাত্র গ্রামের মধ্যে ঢুকলেন, গ্রামবাসীরা কয় সর্বনাশ হয়েছে আপনার। কয় কি সর্বনাশ হয়েছে? কয় আপনার স্ত্রী মারা গেছে, আপনি চলে যাওয়ার পরে কয়েকদিনের মধ্যে সে মারা গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, যখনই আমরা কবরস্থানের দিকে যাই, লক্ষ্য করে দেখি আপনার স্ত্রীর কবর দিয়ে দাও দাও করে আগুন জ্বলে। সাহাবী বললেন, না না, এটা হতে পারে না। আমার স্ত্রী আবেদা, জাহেদা, কনেতা, সলিহা, মুমিনা, ইমানদারের যতগুলো বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্য আমার স্ত্রীর মধ্যে আছে। আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, সে তো অত্যন্ত আল্লাহওয়ালা, সেই জন্য এটা হতে পারে না। কয় আমার স্ত্রীর কবর কোন জায়গায় দেখাও। লোকেরা নিয়ে দেখায় দিল, এটাই হলো আপনার স্ত্রী, দেখেন দাও দাও করে আগুন জ্বলছে। কয় ঠিক আছে, এখন তোমরা চলে যাও, আমি একটু নির্জনে আমার আল্লাহর সাথে কথা বলবো। এরপরে লোকেরা চলে যাওয়ার সাথে সাথে ওই মুহূর্তে কবরের পাশে যায়, দেখে এটা দুনিয়ার আগুন না, বরং কবরের মধ্যে থেকে আল্লাহ পাকের নূর ছুটতেছে। মুসলমান ভাইরা আমার, কবরটা কথাটা ভালো করে বুঝবেন। এরপরে তিনি ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আলটিমেটলি কবরটা ফেটে গেল। এটা কিন্তু সত্য ঘটনা। একজন সাহাবীর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন, যেই মাত্র কবর ফেটে আলাদা হয়ে গেল, লক্ষ্য করে দেখলেন কবরের মধ্যে আমার সন্তানকে স্ত্রী কোলের মধ্যে করে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সব পারে, ঠিক না? মুসলমান ভাইরা আমার, স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আল্লাহর কাছে দোয়া করে গেছেন, আপনার সন্তানকে আমানত রেখে গেছেন। আমি তো সন্তান পেটে রেখেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে এসেছি, কিন্তু কবরের মধ্যে আমার ডেলিভারি হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন, এই ডেলিভারিটা হইল কবরের মধ্যে, দায়ী তো লাগে, লোক তো লাগে, সাহায্য লাগে, কেমনে হইল? স্ত্রী বলতেছেন, আল্লাহ পাকের ফেরেশতাদের নিগরানিতে আমার এগুলো সব হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইরারে, একথা বলার পরে স্ত্রী ডাক দেয়, বলে স্বামী আমার, আপনি আমার পেটের উপরে হাত দিয়ে দোয়া করে গিয়েছিলেন, এই জন্য আপনার সন্তান আমানতটা আপনি নিয়ে নেন। এই বলে কবরের মধ্যে থেকে হাত তুলে তার সন্তানকে হাতে দিয়ে দিল, আর বললেন, সন্তানের জন্য দোয়া করে গিয়েছিলেন, সন্তান পাইলেন, স্ত্রীর জন্য দোয়া করে যান না, এই জন্য এই দুনিয়ায় আমার আর পাবেন না। বলা মাত্র কবরটা আবার স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওই যে দোয়া করে গিয়েছিলেন, তার মানে দোয়া কবুল হয়, ঠিক কিনা ধরে বলেন? মুসলমান ভাইরা আমার, দুইজন সাহাবী উহুদের যুদ্ধে যাওয়ার সময় দোয়া করতেছে। একজনের নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস, আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ। আব্দুল্লাহ ইবনে জাহাজ ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আমি আমার দোয়া করব, কি দোয়া করব এটা আমি জানি, কিন্তু আমি যখন আমিন বলি, আমিন শব্দটা শুধু আমি একটু জোরে বলবো, আর ওই মুহূর্তে তুইও আমিন বলিস। এবার ওই সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বললেন,
আমিও মনে মনে দোয়া করব, আমার জন্য আল্লাহর কাছে চাইবো। কিন্তু যখন আমি আমিন বলবো, তুইও আমিন বলিস। এইভাবে দুইজন দোয়া করতেছিলেন। আমার ভাইরা দুইজনের চোখের পানি পড়তেছিল। ওই মুহূর্তে আমিন আমিন বলে দোয়া করে জিহাদের ময়দানে দুইজনই রওনা হয়েছেন। ওই মুহূর্তে সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দেয়া বললেন, ভাইজান তুমি কি দোয়া করলে একটু এখন বলো না দেখি। দোয়া তো করেই ফেলেছি, এখন তো বলায় তো আর সমস্যা নাই। ডাক দেয়া বললেন, তুমি আগে বলো কি দোয়া করেছো। আব্দুল্লাহ ইবনে জাহাশ ডাক দেয়া বললেন, আমি দোয়া করেছি যাতে করে যুদ্ধের ময়দানে যাতে আমি চলে যাই, আর আমি যুদ্ধের ময়দানে গিয়ে অনেক কাফের বেঈমানকে খতম করে দিয়া যাতে করে আমি নিজে শহীদ হয়ে যাই। আর আমার হাত আলাদা করবে, পা আলাদা করবে, অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে ফেলবে, কারণ এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যাতে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিতে না পারে। কি চিন্তা তাদের। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এবার তুমি বলো তুমি কি দোয়া করেছিলেন। সাহাবী বললেন, আমি দোয়া করেছিলাম আল্লাহ জিহাদের ময়দানে গিয়া আমি যেন গাজী হয়ে ফিরে আসতে পারি, আর জিহাদে বিজয় লাভ করতে পারি। কাফেরদের রেখে যাওয়া গনিমতের মাল, এই গনিমতের মালগুলো এনে দরিদ্র ইতিম মিসকিন সবাইকে আমি সাহায্য করতে চাই, এটাই আমার ইচ্ছে। সুতরাং সত্যি সত্যি দুইজন চলে গেল। সত্যি যিনি দোয়া করেছিলেন যে শহীদ হবে, শহীদ হয়েছে। হাত নাই, পা নাই, চোখ নাই, অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে গেছে। যেভাবে দোয়া করেছিল সেভাবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। এরপরে আরেকজন দোয়া করেছিলেন সত্যি যুদ্ধে বিজয় লাভ করে গনিমতের মাল নিয়ে এসে তারপরে সকলের মধ্যে বন্টন করে দিলেন। কিন্তু তিনি আফসোস করলেন, আমি কেন শহীদ হতে চাইলাম না, কারণ একমাত্র শাহাদাতের মৃত্যুটাই পরকালে হিসাব লাগে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এ মুসলমান, এজন্যই দোয়া করলে দোয়া কবুল হয়, কারণ একালে নাই কারণ পরকালে। দুনিয়াতে যার দোয়া কবুল হচ্ছে না, এ দোয়া রিজার্ভ ফান্ডে থাকবে, পরকালে সব দোয়াগুলো এক জায়গায় করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেওয়ার জন্য বাহানা তালাশ করবে। আল্লাহ তাকে এই দোয়া কবুল করে তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল হয়। আপনি হাদিস শুনবেন, হয়তো শুনেছেন। একটা হাদিসে বললাম, আগের জামানায় 3 জন লোক সফরে বাড়াইছে। বানানোর সময় রাস্তার মধ্যে ঝড়ের কবলে পড়ছে। খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি। ঝড়ের কবলে পড়ছে, একটা গুহার মধ্যে যে আশ্রয় নিয়েছে 3 জনই, এটা হাদিস। যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, ঝড়ের কারণে প্রচন্ড বড় একটা পাথর এসে গুহার মুখে আটকে গেছে, যা আর তাদের কোনোদিনও বানানো সম্ভব না। তখন তারা 3 জন বলা বলে শুরু করছে, বাইরে আমাদের জীবন এখানে শেষ হয়ে যাবে, কিন্তু অন্তত পক্ষে তোমরা তোমাদের জীবনে ভালো নেক আমলকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ কবুল করে দিতে পারেন। একজন ডাক দেখো, হ্যাঁ আমার একটা ভালো কাজ আছে। কি? আমি আমার চাচাতো বোন আমার কাছে একবার এসেছিলেন, তার সাথে ভালো সম্পর্ক, এমনকি আমার কাছে সাহায্য চাইলেন, অসহায়ত্ব, তিনি অসহায় হয়ে সাহায্য চাইলেন। আমি তখন এই শর্তে সাহায্য দিতে চাইলাম যে তুমি যদি আমার সাথে একটু যৌন তৃপ্তি লাভ করতে পারো, তাহলে আমার এই তৃপ্তি দিতে পারো, তাহলে আমি তোমাকে এটা দিব। তিনি বললেন, এটা কথা বললা? আল্লাহকে ভয় করো, কবরকে ভয় করো, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না, ঠিক কিনা? 3 দিন পরে নখ সে যায়, 3 দিন পরে নখ সে যায়, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, ঠিক কিনা? কবর ভালো জায়গা না। তাই আমাকে পরামর্শ দিল, কিন্তু আমি বললাম না, শর্ত পূরণ না করলে আমি দিব না। মেয়েটা চলে গেল। এরপরে তিনি আবার ফিরে আসলো, রাজি হয়ে গেল। আমি তখন ডাক দিয়ে বললাম জেনা করার জন্য, তখন আমি 2 পায়ের মাঝখানে বসে গেলাম। কিন্তু ওই মুহূর্তে মেয়েটার শরীরের মধ্যে যেমন কাঁচা কুঞ্চি বাঁশ
শুকনা জিনিস যেমন ভাঙলে মরমর আওয়াজ হয়, গোটা দেহের মধ্যে এভাবে মরমর আওয়াজ হচ্ছিল। আমি ডাক দেয় বললাম, বোন রে তোমার এরকম হচ্ছে কেন? কয় ভাইজান, জীবনে কোনোদিন আমি অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিলাম না, আজকে নিরুপায় হয়েছি, যার কারণে এই অন্যায় করতেছি। পরকালের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয় আমার ভিতরে ঢুকেছে, এই জন্যই তো আমার ভিতরে যেন এরকম থরথরানি শুরু হয়ে গেছে। লোকটা ডাক দেয় বলে, বোন রে তুমি একজন মহিলা মানুষ হয়ে যদি আল্লাহকে এত ভয় করতে পারো, আর আমি কেন পারবো না? ওই মুহূর্তে আমার বোনকে আমি সাহায্য দিয়ে দিলাম, এরপরে অন্যায় করলাম না। রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার খুশির জন্য করে থাকি, তাহলে আল্লাহ পাথর পড়ার দরুন যে বিপদে পড়েছে, আল্লাহ আমাদের বিপদ মুক্ত করো। আর দুইজন বললেন আমিন। বলা মাত্রই 1/3 পাথর সরে গেল, কিন্তু তারা বের হতে পারলো না। দ্বিতীয় জন দোয়া করল, আমার বাপ মাকে না খাওয়ান পর্যন্ত আমার সন্তান স্ত্রী পুত্র কাউরে খাওয়াইতাম না। একদিন আমার আসতে দেরি হয়ে গেছে, এসে দেখি আমার মা বাপ ঘুমিয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা মা বাপ ঘুমিয়ে গেছে। আমি তখন দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানগুলো বারবার কাড়াকাড়ি করে নিতে চায়, আমার পা জড়িয়ে ধরে, জামা লুঙ্গি টেনে ধরে, কিন্তু আমি আমার মা বাপকে না খাওয়াইয়া দিতে চাইলাম না, দিলামও না। গভীর রাত্রে যখন জাগ্রত হলো, ওই মুহূর্তে আমি আমার মা বাপকে আগে দুধ পান করালাম, তারপর আমার সন্তানদেরকে দিয়েছিলাম। রব্বুল আলামিন এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আল্লাহ তাআলা তুমি এই পাথরের দরুন যে বিপদে পড়েছে আল্লাহ মুক্ত করে দাও। পাথর আরো একবার বের হয়ে গেল, কিন্তু তখনও বের হওয়া যায় না। তৃতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন আমি একটা ভালো কাজ করেছিলাম, কি যে আমি একটা চাকর রেখেছিলাম, আরো দুইজন চাকর ছিল, কিন্তু তারা একটু সকালে আসতে দেরি করে, আবার যায়ও আগে, কিন্তু ওই চাকরটা আসেও সকালে, যায় আবার পরে। এই জন্য সে তখন আমার কাছে একটু বেশি চাইলো, আমি তখন দিতে অস্বীকার করলাম। সে সেই টাকা পয়সা রেখে চলে গেল, সেই মুঠ পরিমাণ শস্য দ্বারা রেখে চলে গেল। ওই মুহূর্তে ওই টাকা দিয়া আমি ছাগল উর্দুম্বা লালন পালন করলাম। একবার দরিদ্র হয়ে এসে আমার কাছে চাইলো, সাহায্য চাইলো। আমি বললাম, এই ময়দানের মধ্যে যতগুলো উর্দুম্বা আছে এগুলো তোমার টাকা দিয়ে, এগুলো তোমার টাকা দিয়ে এগুলো বানাইছে, এগুলো যা লাগে সবগুলো নিয়ে যাও। লোকটা তখন সেটা নিয়ে গেল। আল্লাহ তাআলা এটা যদি তোমার খুশির জন্যই করে থাকি, আল্লাহ পাথরের জন্য যে বিপদে পড়েছি আল্লাহ মুক্ত করে দাও। বলা মাত্র আর দুইজন আমিন বলেছে, পুরাপুরি পাথর সরে গেছে, আর তারা বের হয়ে গেছে। হাদিস এটা। তাহলে দোয়া করলে কবুল হয়, এটা তার নগদ প্রমাণ, ঠিক না? এজন্য প্রিয় মুসলমান ভাইরা, দোয়া করবেন, আল্লাহ গভীর রাতে উঠবেন। দুনিয়া কয়দিন ভাই, গভীর রাতে ওঠেন, তাহাজ্জুদের অভ্যাস করেন, বিশ্বাস করেন, নীরবতা, পিনপতন নীরব, সমস্ত মানুষেরা ঘুমিয়ে আছে, কিন্তু ওই মুহূর্তে আল্লাহর ওলিদের রূহ, এমনকি ফেরেশতারা পর্যন্ত দোয়া, কেউ সেজদারত অবস্থায় থাকে। আপনার এই গভীর রাত্রে যদি আপনার হাতটা ফেরেশতার হাতের সাথে মিলে যায়, আপনার হাতটা যদি আল্লাহ ওয়ালাদের সাথে মিলে যায়, আর আপনার যদি চোখের পানি পড়ে, কসম আল্লাহর, এক ফোঁটা চোখের পানি পড়ার কারণে আল্লাহ পাক আপনার জীবনের তামাম গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে যেতে হবে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? কেউ ভবে চিরকাল থাকবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য অনুরোধ করব, ফেরাউনও থাকে নাই, নমরুদও থাকে নাই, কেউ থাকবে না, এমনকি ফেরেশতারাও থাকবে না, একমাত্র থাকবে মহিয়ান গরিয়ান আমার আল্লাহ, ঠিক কিনা? এজন্য দুনিয়ার জীবনে যা আমল করে যাবেন, যা নেক কাজ করে যাবেন, এটাই আপনার সবচেয়ে বড় আপন হবে। আপনার মা সেদিন পরিচয় দিবে না, আপনার বাবা সেদিন পরিচয় দিবে না, আপনার ভাই পরিচয় দিবে না, আপনার স্ত্রী পরিচয় দিবে না, আপনার বোন পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। একমাত্র আমলটাই আপনাকে পরিবেষ্টন করবে, আল্লাহর কাছে দোয়া করে জান্নাতে নিতে সক্ষম হবে। সুবহানাল্লাহ।
আমি সংক্ষেপ করে শেষের দিকে কালেকশন করবো যেহেতু। হ্যাঁ, আমার ভাইরা এই জন্য দোয়া করবেন, গভীর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করেন। কবরে গেছে, বাপ মা গেছে, আত্মীয় স্বজন গেছে, দোয়া করবেন। কবর ভালো জায়গা না। আরে আজকে বিগত কয়েকদিন আগে পড়তে পড়তে আমি এক জায়গায় পেয়েছি যে সেই যুগে অনেক আগের ঘটনা, একজন খুব দানশীল ব্যক্তি ছিলেন, কিন্তু সে সরকারি চাকরি করত। এই কথা বলেই কালেকশনের দিকে আগাচ্ছি, মন খারাপ করতেছে না তো? খুব বড় দানশীল ছিল সেই বেচারা। একজনকে, যেই ওই গ্রামে একজন দরিদ্র লোক ছিল, সে আবার কোনো জায়গায় যায় না, খালি ওই ধনী লোকটার কাছেই আসে। সেও দিতে তৃপ্তি বোধ করে, সেও নিতে তৃপ্তি বোধ করে। সে যা দেয় তাতে তার সংসার চলে। তাহলে আর সারাদিন আর ঘুরে ফিরে কোনো লাভ আছে? তার কাছেই আসে। কিন্তু একদিন দেখলো লোকটা তো আসে নাই। আসে না কেন? 2 দিন যায়, 3য় দিন তিনি খোঁজ নিলেন। ধনী লোকটা যায়া দেখে যে বাড়িতে শুয়ে আছে, দেখার কেউ নাই। তার এতই চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে আছে, তাকে দেখার কেউ নাই। দেখার পরে সে কেঁদে ফেলেছে, আনন্দে কেঁদে ফেলেছে। তাকে সাহায্য করলেন, খাবার দাবার দিয়া, টাকা পয়সা দিয়ে আসলেন, সুস্থ হইলে তুমি চলে আসবা। একদিন যায়, 2 দিন যায়, 3য় দিন শুনলেন এই দরিদ্র মানুষটা মারা গেছে। ইন্নালিল্লাহ। আজকেও তো মনে হয় আপনাদের এখানে মারা গেছে একজন, না? দরিদ্র লোকটা মারা গেছে। এখন এই সংবাদ পাইল আবার ধনী লোকটা, মোহাব্বতের কারণে তিনি জানাজায় চলে গেলেন। ও মনে যায় হয় হোক, আপনার এদিকে তাকান, আমার এই কথা বলেই শেষ করার চেষ্টা করব। তো দেখা গেল যে জানাজার ময়দানে উপস্থিত, এমনকি এই ধনী লোকটা যিনি সাহায্য করতেন, এই ব্যক্তি কবরেও নামল। এমনকি বুকে হাত দিয়ে দোয়াও করলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা দোয়াও করলেন। বাঁশ তালাই যা যা দেওয়া সব মাতফুন করে সম্পূর্ণ করে দিলেন। দেওয়ার পরে তিনি চলে আসলেন। মুসলমান ভাইরা আমার, কিন্তু তার 2 দিন 3 দিন পরে একটা গুরুত্বপূর্ণ কাগজ খুঁজতেছিলেন, যা তার অফিসে লাগবে, যেহেতু সরকারি জব করত। কিন্তু সেই কাগজটা খুঁজে পাচ্ছিলেন না, গেল কোন জায়গায়। খোঁজার এক পর্যায়ে দেখা গেল, তার চিন্তা মাথার মধ্যে এসে গেল, আমি যে কবরে নেমেছিলাম 3 দিন আগে, আমি বুকে হাত দিয়ে দোয়া করেছিলাম, সুতরাং সেই দোয়া করার সময় হয়তো পিছলা পড়ে গেছে পকেট থেকে। এটা পড়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু কি করা যায়? এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন ওই সময়, শাইখুল হাদিস ছিলেন, বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে গিয়ে ফতোয়া চাইলেন, পরামর্শ চাইলেন, কি করা যায়, আমার গুরুত্বপূর্ণ একটা কাগজ পাচ্ছি না, সন্দেহ হচ্ছে কবরের মধ্যে থাকতে পারে। ওই মুহূর্তে বললেন, তুমি যাও, দেখতে পারো, গভীর রাত্রে চলে যাও, কাউরে বলে দিও না। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। গভীর রাত্রে গিয়ে তিনি ভয়ও পান, তার কাছে শাবলও আছে, মাটি সরাইয়া দিল, এরপরে তালাই সরাইয়া দিয়া, তারপরে ওই যে হাতের মধ্যে যে শাবলটা ছিল, ওই শাবলটা দিয়া ডান দিকে ফালটাগুলো সরাইয়া দিয়া টর্চ লাইট মেরে দেখে সেই কাগজটা কবরের মধ্যে পড়ে আছে। বাম সাইডেও কিছু সরাইয়া দিল সেই শাবল দিয়া, দিয়ে মাথাটা কবরের মধ্যে ঢুকা দিয়া, হাত দিয়ে যখন ওই কাগজটা তুলে আনতেছিলেন, ডান সাইড থেকে একটা বাঁশের ফালটা এসে বেচারার হাতের এই জায়গায় লেগেছে, একটু খুবই আস্তে করে লেগেছে, কিন্তু তার মনে হলো যেন আগুন ধরিয়ে দিয়েছে আমার শরীরের মধ্যে। কোনো রকম তখন মাটির চাপা দিয়ে তখন রাস্তার মধ্যে এসে পোড়ানি বেড়ে যাওয়ার কারণে চিৎকার করে উঠল। এত রাত করে চিৎকার মারে কে? আশেপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসলো। লোকটা অত্যন্ত ভদ্র এবং সভ্য, সরকারি চাকরি করত, নামাজি দিনদার। এই লোকটাকে দেখে সেন্সলেস করে পড়ে গেছে। কেউ মাথায় পানি ঢালে, কেউ ডাক্তার আনে, কেউ কবিরাজ আনে, না ভালো হয় না।
বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, প্রেসক্রিপশন করে দিল, 15 দিন ওষুধ খেলো, কিন্তু না ভালো হয় না। এত পুরানি শুরু হয়েছে ওই জায়গায়। তিনি গ্রামবাসী সিদ্ধান্ত নিল, এই ব্যক্তির চিৎকারের কারণে আশেপাশের লোকেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, অন্তত পক্ষে নির্জন প্রান্তরে তারে রেখে আসা উচিত, একটা ঘর বানায় রেখে দেওয়া উচিত। লোকটা লজ্জায় শরমে ডাক মনে মনে বলেন, আমি আমার জীবনটা শেষ করে দিব আত্মহত্যা করে। পরক্ষণের মধ্যে তার বিবেক বলতেছে, না না না, তুমি অন্যায় করো না, পরকালের জীবনটা তোমার রুদ্ধ হয়ে যাবে, সেই জন্য এই কাজটা করো না। অবশেষে তিনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে এমনভাবে কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি পড়তে পড়তে যায় নামাজ ভিজে যাচ্ছে। প্রিয় মুসলমান ভাইরা, চোখের পানি বন্ধ হয় না, আল্লাহর কাছে কান্দে। কিন্তু মোনাজাত ছেড়ে দিয়া যখন চোখের পানি মুছতে গেছেন, ডান হাত দিয়ে এরকম চোখের পানি মুছতেছে, এক ফোঁটা চোখের পানি ফালতা যেখানে আঁচ লেগেছিল, যেখানে পোড়ানি শুরু হয়েছে, এক ফোঁটা চোখের পানি ওখানে পড়ার সাথে সাথে তার সমস্ত ব্যথা পোড়ানি দূর হয়ে গেছে। এই অবস্থা হওয়ার পরে তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। ডাকতে বলেন, হুজুর আমার তো ডাক্তার কবিরাজ কোনটা দিয়ে ভালো হয় নাই, কিন্তু চোখের পানি তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলাম, এক ফোঁটা চোখের পানি আমার এই হাতে লেগেছিল পোড়ানি জায়গায়, সাথে সাথে আমার মনি আমার আল্লাহ পাক পোড়ানি বন্ধ করে দিয়েছে। মুহাদ্দিস সাহেব তখন কান্না শুরু করলো আর ডাক দেয়া বলেছো, ভাইজান ঠিক বলেছো, ঠিক বলেছো, কারণ ওই ফালতার সাথে জাহান্নামের আগুনের একটু আঁচ লেগেছিল, কবরের মধ্যে ওই আঁচটা তোমার শরীরে লেগেছিল। কারণ জাহান্নামের আগুন সাগর মহাসাগরের পানি দিয়েও নিবানো যায় না, কিন্তু আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, পরকালের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাও, এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ জাহান্নামের আগুন নির্বাপিত করে দেয়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? বন্ধু বান্ধব মাতা পিতা, আমার ভাইরা, যেই কথা এর মধ্যে লেখা আছে, লম্বা কথা বলবো না, কারণ একদিন না একদিন আমাদের প্রাণ পাখি উড়ে চলে যাবে, খালি পিঞ্জর পড়ে থাকবে, অসার দেহ পড়ে থাকবে, কিন্তু এই দেহ, এই সৌন্দর্য আর সৌন্দর্য ফিজিক্যালি কোনো কিছুই থাকবে না। এই জন্য দুনিয়ার জীবন থেকে যদি আমল করে কবরে যেতে পারেন, তাহলে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে। ভাইজান আমার, একটা ছোট্ট কথা মনে পড়ছে, কথা বলে কথাটা ভালো করে নেন। আল্লাহ রসুল কয়েকজন সাহাবীকে নিয়ে যখন রওনা দিয়েছেন, একটা সফরের দাওয়াতে বের হয়েছেন, ওই মুহূর্তে গ্রামের পাশ দিয়ে একটা কবরের পাশ দিয়ে যেতেছিলেন। নবীজি বাহনের উপর থেকে নামলেন, কবরের দিকে তাকায় কান্না শুরু করলেন। ফাসাব্বাহানা তাসবিহান তাওয়িলা, দীর্ঘ সময় পর্যন্ত তিনি কাঁদলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কবরের পাশে আসার পরে এইভাবে কাঁদতেছেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে, আমি নবী, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি এই কবরের দিকে তাকায় দেখতেছি, নতুন কবরটা, কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলছে, সে শুধু চিৎকার মারতেছে। আর তোমরা দেখো তো এই কবরটা কার, গ্রামের ভিতরে যা তথ্য নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গ্রামের মধ্যে ঢুকলেন, এরপরে গ্রামবাসীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাকতে বললেন, আচ্ছা, নতুন একটা কবর দেখতেছি, এই কবরটা কার? লোকেরা বলল, একজন বিধবা মহিলার ছেলের কবর। কয়েক মেয়েটাকে ডেকে নিয়ে আসো রসুলের কাছে। এরপরে রসুলের কাছে আনা হলো। প্রিয় মুসলমান ভাইরা, সালাম বিনিময় হলেন। নবীজি বললেন, মা, এই কবরটা কার? কয়, আমার সন্তানের। কয়, আপনি কি এই সন্তানের প্রতি খুশি আছেন? কয়, না না। কেন? কয়, এই সন্তান অত্যন্ত ভদ্র ছিল, মার্জিত ছিল, সভ্য ছিল, এই সন্তান মাতৃভক্ত ছিল।
আমার কথা মতো চলতো। কিন্তু একদিন আমি লক্ষ্য করে দেখলাম যে আমার বেটার বউ রাস্তার মধ্যে গিয়ে কি যেন বলল, তারপরের থেকে আমার ঘরে আসে না, কথাও বলে না। বাজার করে আমার ঘরে আগে আসতো, তাও আর আসে না। আমি অসন্তুষ্ট ছিলাম তার উপরে। কিন্তু একদিন এই সন্তান মারা গেল, দাফন কাফন হয়ে গেছে, বিগত কিছুদিন আগে মারা গেছে। সুতরাং তার প্রতি আমি সন্তুষ্ট ছিলাম না। আল্লাহ নবী ডাক ধরে, মা গো, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম কবরের মধ্যে আপনার সন্তানকে দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছে। এটা আমি দেখলাম। দেখেন, মা তো পৃথিবীর মধ্যে সন্তানের প্রতি সবচাইতে কোমল দেহের অধিকারী, সবচাইতে যার নরম দিল সন্তানের প্রতি, সন্তানকে ভালোবাসে মা বাবার চাইতে এরকম কেউ নাই। কথা ঠিক কিনা ধরে বলেন আমার ভাইরা, আমার বাবাজিরা। মা ডাক দেয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে, কিন্তু আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে। কথা শোনার পরে আমার তো সহ্য হচ্ছে না। তাহলে কি কাজ করলে পরে কবরে আযাব তার বন্ধ হয়ে যাবে? ওই মুহূর্তে ডাক দেয়া বলেন, ও মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ করে দেন তাহলে সে নাজাত পাবে, অন্যথায় মাফ পাবে না। তখন নবীজি কবরের দিকে তাকায় আছেন। মেয়েটা বলল, আপনাকে সাক্ষী রেখে আমি মাফ করে দিলাম। নবীজি মুস্কি হেসে ফেললেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, হুজুর, আপনি এভাবে হাসতেছেন, এতক্ষণ কাঁদলেন। নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি নবী নবুয়তের চোখ দিয়ে দেখলাম কবরের মধ্যে আগুন জ্বালাচ্ছিল তারে, কিন্তু এই মহিলাটা তার সন্তানকে যখনই মাফ করে দিল, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম কবরের মধ্যে আগুন ধপাস করে নিভে গেছে। এ যুবকেরা, মা বাপ যাদের আছে, খবরদার বেয়াদবি করো না। এত অসংখ্য কবরের ঘটনা মাথার মধ্যে আসতেছে, বলবো না, গভীর রাত হয়ে গেছে। সেই জন্য কবরস্থানে প্রোটেক্টিভের জন্য ওয়াল বা করার, সৌন্দর্য করার জন্য কোন ভাই আছেন ভাইজান আমার,